অন্নপূর্ণা ভান্ডার বিজেপি সরকারের এই প্রকল্প ঘিরে মহিলাদের প্রত্যাশা ছিল তুঙ্গে। প্রতিশ্রুতি ছিল যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে মাসে ৩,০০০ টাকা, কিন্তু ২০শে আগস্টের মধ্যেও বহু মহিলার অ্যাকাউন্টে টাকা না ঢোকায় এবার সেই প্রত্যাশাই বদলে গিয়েছে ক্ষোভে। কলকাতা থেকে বালুরঘাট, মালদা থেকে পুরুলিয়া, আসানসোল, বনগাঁ, মেদিনীপুর, রাজ্যের একের পর এক প্রান্তে শুরু হয়েছে বিক্ষোভ। কোথাও এসডিও অফিসে ঢোকার চেষ্টা, কোথাও পুরসভা ঘেরাও ও ভাঙচুরের অভিযোগ, আবার কোথাও রাস্তা অবরোধ করে বিক্ষোভ। একটাই প্রশ্ন ক্ষুব্ধ মহিলাদের, আমরা যদি যোগ্য হই তাহলে আমাদের টাকা এখনো এলো না কেন? এবার অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়া নিয়ে রাজ্য জুড়ে মহিলাদের ক্ষোভের চিত্রই দেখাবো আপনাদের। প্রতিশ্রুতি ছিল মাসে ৩,০০০ টাকা। নির্বাচনের আগে সেই প্রতিশ্রুতিতেই ভরসা করেছিলেন রাজ্যের বহু মহিলা, কিন্তু সরকার গঠনের পর কেটে গিয়েছে কয়েক মাস। অভিযোগ, এখনো বহু যোগ্য মহিলার অ্যাকাউন্টে পৌঁছায়নি অন্নপূর্ণা ভান্ডারের টাকা। আর ২০শে আগস্টের মধ্যে টাকা না পৌঁছালে ব্যবস্থা নেওয়া হবে বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু টাকা না পাওয়ায় এবার রাজ্য জুড়ে ফেটে পড়ল ক্ষোভ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এসডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হন বহু মহিলা। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ জোর করে অফিসের ভেতরে ঢোকার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মূল গেট বন্ধ করে দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পৌঁছান বালুরঘাট থানার আইসি। বিক্ষোভকারী মহিলাদের একটাই প্রশ্ন, অনেকের টাকা পেলেও তারা এখনো বঞ্চিত কেন? একই ছবি উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড়েও। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগে ক্ষুব্ধ মহিলাদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় পুরসভা চত্বরে। ভাঙচুরের অভিযোগও ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মহিলাদের দাবি, বাড়িতে এসে ভেরিফিকেশন হয়েছে, আবেদনের স্ট্যাটাসও অ্যাপ্রুভড হয়েছে, তা সত্ত্বেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। মালদার ইংলিশ বাজারেও প্রায় শতাধিক মহিলা বিক্ষোভে সামিল হন। তাদের অভিযোগ, দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে ফর্ম পূরণ করেছেন। সরকারি নিয়ম অনুযায়ী নিজেদের যোগ্য বলে দাবি তাদের, কিন্তু তা সত্ত্বেও টাকা মেলেনি। উল্টে অভিযোগ জানাতেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কেউ পরিচারিকার কাজ করেন, কেউ সবজি বিক্রি করে সংসার চালান, কারো টালির ঘর। বিক্ষোভকারীদের দাবি, আর্থিকভাবে পিছিয়ে থাকা সত্ত্বেও নানা কারণ দেখিয়ে তাদের আবেদন আটকে দেওয়া হচ্ছে। কারো ক্ষেত্রে বাড়িতে ৩টি ঘর থাকার বিষয়টিও সমস্যা হিসেবে দেখানো হচ্ছে বলে অভিযোগ। মহিলাদের প্রশ্ন, বড় পরিবারে থাকার জন্য একাধিক ঘর থাকলেই কি তারা আর সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য থাকবেন না? ক্ষোভ ছড়িয়েছে কলকাতাতেও। বেহালা থেকে মেদিনীপুর, বিভিন্ন জায়গায় টাকা না পাওয়ার অভিযোগে সরব হয়েছেন মহিলারা। একই অভিযোগ, আবেদন, ভেরিফিকেশন এবং অনুমোদনের পরেও তাদের অ্যাকাউন্টে এখনো কোনো টাকা পৌঁছায়নি। এদিকে তুফানগঞ্জেও দেখা গিয়েছে বিক্ষোভের ছবি। মন্ত্রী মালতী রাভা রায়ের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন মহিলাদের একাংশ। তাদের অভিযোগ, মে মাস থেকে তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি। কেউ কেউ এসডিও অফিসে গিয়েও সমস্যার সমাধান পাননি বলে দাবি। কেন এত হয়রানি, আর কবে তাদের প্রাপ্য টাকা মিলবে, সেই প্রশ্নেই এবার ক্ষোভে ফেটে পড়েছেন তারা। রাজ্য জুড়ে এখন একটাই প্রশ্ন, প্রতিশ্রুতির টাকা কবে পৌঁছাবে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে? লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাওয়া বহু মহিলাই কেন অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত, তার স্পষ্ট উত্তর এখনো অধরা বলেই অভিযোগ। আর সেই ক্ষোভে এবার বিক্ষোভের আকারে ছড়িয়ে পড়েছে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।